প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা অন্যান্য সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে এক্সাম সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিলে বা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে বা জানতে চেয়েছিলে যে স্যার আমরা রিভিউ রেজাল্ট কবে পাবো। আমরা তো রিভিউ করেছি, রিভিউ রেজাল্ট কবে পাবো, তার কি কোনো নোটিশ বেরিয়েছে বা কবে আমাদের রিভিউ রেজাল্ট বেরাতে পারে। তো আমি তোমাদের একটা সম্ভাব্য ডেট বলেছিলাম, তারিখ বলেছিলাম। তো আজকে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশের মারফতে অফিসিয়ালি নোটিশ জারি হয়েছে, যেটি কিনা জারি হয়েছে 20 জানুয়ারি 2025। ঠিক আছে, 20 জানুয়ারি তোমাদের 2025-এ নোটিশটি জারি হয়েছে। নোটিশে কী বলা হয়েছে দেখে নেব। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্ট অফ রি এক্সামিনেশন অ্যান্ড সেলফ ইন্সপেকশন অফ ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট FSI for 4 years, 3 years, BA, BSc, BCom, Semester 1, Examination 2023 under CCF 2022 will be published on 22/1/2025 ওয়েডনেসডে। তোমাদের 22/1/2025-এ ওয়েডনেসডে তোমরা রেজাল্ট দেখতে পারবে। রেজাল্ট তোমরা পাবে 1:30 থেকে। ঠিক আছে, তোমরা কলেজে যাবে, কলেজে গিয়ে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে। অনলাইনে কিন্তু রিভিউ রেজাল্ট দেখা যায় না। তোমরা যারা জানো তারা তো দেখবে না, কিন্তু যারা জানো না বিষয়টি জেনে নেবে। অনলাইনে কিন্তু রেজাল্ট দেখা যাবে না। তোমরা গিয়ে তোমাদের কলেজে 22/1/2025 তারিখে তোমরা 1:30টার সময় যাবে বা 2টোর সময়, বা কলেজে তোমাদের নোটিশ করে দেওয়া হবে কোন সময় গেলে তোমরা তোমাদের রিভিউ রেজাল্ট দেখতে পারবে। সেখানে দেখে নেবে তোমাদের রিভিউ রেজাল্ট কেমন হয়েছে, এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, বা আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারো, বা গ্রুপে জানাতে পারো তোমাদের রিভিউ রেজাল্ট কী হলো, বা পার্সোনাল আমাকে টেক্সট করে জানাতে পারো যে কীরকম তোমাদের রেজাল্ট হলো, বা রিভিউতে কারা কারা পাস করেছো। এবং তোমাদের কাদের কাদের ভয় লাগছে যে স্যার রিভিউ রেজাল্ট কী হবে, তারাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর তোমাদের আরও কিছু ইনফরমেশান দেওয়ার আছে, যেরকম তোমাদের রিভিউ FSI করার কতদিন পর রেজাল্ট হয় বেরায়। তোমরা দেখবে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছিল। তোমরা থার্ড সেমিস্টারে এখন পড়ছো, যারা ফার্স্ট সেমিস্টারে ধরো পরীক্ষা দিয়েছিলে, তোমাদের কিন্তু রিভিউ দেখো প্রায় ফার্স্ট সেমিস্টারে CCF-এর পরীক্ষা চলে এসছে, তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু বেরালো। ঠিক আছে, তো মোটামুটি রিভিউ যখন করা হয়, ঠিক আছে, তোমরা যদি টাইমটা ঠিক করে দেখো, তোমরা যারা রিভিউ করেছিলে রেজাল্ট বেরিয়েছে, তো দেখবে পরীক্ষার 2 থেকে আড়াই মাসের মধ্যে রেজাল্ট বেরায়, 1.5 মাসে অনেক সময় বেরিয়ে যায়। তো 2 মাস মিনিমাম টাইম লাগে, 2 মাস থেকে আড়াই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বেরায়। এবং রেজাল্ট বেরানোর পর তোমরা কী হয়, রিভিউ তোমরা করো। রিভিউ দেখবে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছিলে, তখন তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে উঠেছো, তখন রেজাল্টের রিভিউ দিয়েছিলে। তোমরা দেখো থার্ড সেমিস্টারে পরীক্ষা যখন তোমাদের দিতে যাবে, ঠিক তার 1 মাস আগেই কিন্তু রেজাল্টটা বেরায়। তা মিনিমাম এটা ধরা যায় যে 6 মাসের মতো কিন্তু টাইম অনেক সময় লেগে যায়। বা তোমরা ধরো থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, থার্ড সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে তোমার কম হয়, তুমি যদি রিভিউ দাও, ফিফথ সেমিস্টারে যখন তুমি উঠে যাবে, তখন কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু রিভিউ রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়। তো এই একটি গ্যাপের বিষয় থাকে, তাই জন্য ছাত্রছাত্রীদের একটু কনফিউশন ব্যাপার থাকে। তাই বলবো তোমাদের ভালো করে পড়াশোনা করবে, যাতে তোমাদের রিভিউ দরকার না পড়ে। মানে ফেলের দিক থেকে বলছি, যাদের নম্বর বাড়ানোর জন্য করেছো তাদের কোনো অসুবিধা নেই, তারা যেন নাম্বার যদি বাড়ে ভালো, না বাড়লে কোনো অসুবিধা নেই, তাই থেকে যাবে। কিন্তু যারা ধরো ভরসায় বসে আছে, ধরো 2 নম্বরের জন্য তুমি সাপ্লি পেয়েছো, রিভিউ দিয়েছো, ধরো 2 নম্বর বাড়লো, কিন্তু এমন টাইমে বাড়লো তোমার, তুমি তখন কী করলে, যে তুমি 2 নম্বরের জন্য যেহেতু সাপ্লি পেয়েছো, তুমি তার জন্য প্রিপারেশান নিচ্ছ, পরে গিয়ে দেখা গেলো তুমি বেরিয়ে গেছো। তো এই জিনিসগুলো হয়, তাই জন্য বলবো পড়াশোনাটা এমনভাবে তোমরা প্রিপারেশান নেবে যাতে তোমরা ন্যূনতম নাম্বারটা অন্তত পেয়ে যাও। হ্যাঁ, এবার নাম্বার বেশি পাবে বা পেতে পারতে, তার জন্য রিভিউ, তাতে তো কোনো অসুবিধা নেই, সেই জন্য তোমরা করতে পারো। ঠিক আছে, তো বিষয়গুলো একটু ভালো করে মনে রাখবে। আমি আবোল তাবোল তোমাদের কথা বলি না, অনেকে আছে দেখবে একই টপিক নিয়ে 14খানা ভিডিও, 15টা ভিডিও আসে। যাই হোক, তো আমি তোমাদের যেগুলো দরকার, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও করি। তো তারপর রয়েছে দেখো CCF CBCS পরীক্ষা সংক্রান্ত কিছু আপডেট তোমাদের দেবো। CCF-এ তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের 20 তারিখ থেকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে। এবং যাদের CBCS সিস্টেমে যাদের সাপ্লিমেন্টারি এক্সাম আছে, তাদের কিন্তু ওই সময় কিন্তু পরীক্ষা হবে না। যারা CCF-এ
মানে নতুন সিলেবাসে যারা পরীক্ষা দিয়েছো, তারা যারা সাবলিপে যারা এখন থার্ড সেমিস্টারে পড়ছো, সিসিএফ যারা ছাত্রছাত্রী রয়েছো, তাদের মধ্যে যদি কেউ ফার্স্ট সেমিস্টারে তোমাদের সাবলি পেয়ে থাকো, ধরো কনস্টিটিউশনাল ভ্যালুতে পেয়েছো বা ইএনভিএসে পেয়েছো, সেরকম কোনো সাবজেক্টে যদি সাবলি পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এই সিসিএফে যাদের যখন পরীক্ষা হবে 20 তারিখ থেকে স্টার্ট হবে, তখন তোমরা কিন্তু সিসিএফের ছাত্রছাত্রীরা কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে। সিবিসিএস সিস্টেমে কিন্তু ছাত্রছাত্রীরা নয়, কারণ থার্ড সেমিস্টারে সিবিসিএস সিস্টেমের কিন্তু 20 তারিখ থেকেই পরীক্ষা শুরু হচ্ছে থার্ড সেমিস্টারে। তাই ফার্স্ট সেমিস্টারে সিবিসিএস পরীক্ষা কিন্তু তোমাদের হবে মার্চ মাস থেকে, ঠিক আছে? এখন তোমাদের কোনো মতেই কিন্তু সিসিএফে যাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে তাদের সাথে তোমরা কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে না, যারা সিবিসিএস সিস্টেমে ছাত্রছাত্রীরা রয়েছে। এই বিষয়টি একটু ভালো করে মাথায় তোমরা ঢুকিয়ে নেবে, এবং যদি তোমার আদৌ কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই আমাকে করতে পারো, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।